বন্ধুরা একটা জিনিস দেখো, এই যে তোমাদের দাদার পায়ের উপরে কেমন মুখটা দিয়ে বসে আছে, শুয়ে আছে দেখো আমাদের ডোরা। আর তোমাদের দাদা খাচ্ছে, ও ভাবছে আমাকে কখন দেবে একটুখানি। ওর বাঁ হাতে ঠিক লুকিয়ে রেখে দিয়েছে একটুখানি মুড়ি, মুড়ি না ছোলা, আর হ্যাঁ ছোলা মুড়ি মনে হয়, দিয়ে ওই যে মুড়ি একটুখানি ওকে দিল, দিতে ও তবে ও শান্তি হলো। তা বন্ধুরা, ও ওকে ছাড়া থাকতে পারে না, ও ওকে ছাড়া দুজনকে ছাড়া একদমই থাকতে পারে না। তা বন্ধুরা, আমি এই যে রাত্রিবেলা এখন 8:30 বাজে, আমি তোমাদের কাছে চলে এসেছি ব্লগটা নিয়ে দেখাচ্ছি। দেখো আমার ঘরের পরিস্থিতি কি, আমার পায়ের এই পাটা ভেঙে গিয়ে, মানে পায়ের আঙুলটা ভেঙে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে, ঘরের যেদিকে তাকাচ্ছি সেদিকে নোংরা। এক তো ডোরার তো শরীর খারাপ ছিল, ডোরা সেই অত লোম উঠেছে না, পাখা চলেছে দুটো, ঘরের এদিক মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোম লেগে আছে, দেয়াল টেয়াল সব জায়গায়। তা বন্ধুরা, আমি এখন তো ঘর ঝাড়তে পারবো না, পাটা যতদিন না একটু ঠিক হচ্ছে ততদিন আমি কিছু পাটা নিয়ে আমি কিছু করতে পারছি না। তা আমি দেখো রাত্রিবেলায় যে বিছানা টিছানা সব ঝাড়ছি, কারণ দেখালাম তোমাদের ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ। বিছানাটা দেখো, এই যে সকালবেলা পুজো করেছি সেই কাপড়ও পরে আছে, কাপড় ধোয়া হয়নি, ধুতে হবে পরের দিন সকালবেলা ধোবো কাপড়টা, কারণ আমি এখন ধোবো না। আমি সকালবেলা যেহেতু জল ঘেটে কাজ করি, তা আমি ওই জন্য সকালবেলাই ধোবো, বিকালবেলা আর ধোবো না আমি। আর পায়ের মধ্যে পলিথিন দিয়ে তো আমি কাজ করি, আর অনেক সাবধানে করতে হয়, তাই পড়ে গেছি বন্ধুরা, 2 দিন আবার পড়ে গেছি, এই পাটাতেই আবার চোট লেগেছে আঙুলটার মধ্যে। তা বন্ধুরা দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আমি এবার এই যে কৌটো টৌটো সব টল এনে এখানে ছড়িয়ে ছিটে রেখে দিয়েছে, আর আমি সেইগুলোকে সব রাখলাম, রেখে যে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, এই যে আমার এই যে বিছানা পরিষ্কার, একদম ঘর ঝকঝকে করে ফেলেছি, কিন্তু এখানে ওখানে সব জিনিস পড়ে আছে, ওই ব্যাগটার মধ্যে না সব রং আছে, আমি চাগাতে পারবো না, অনেকটা ভারী। তা বন্ধুরা, একটা খারাপ খবর এসে গেছে, এইখানে জেঠিমা 2 দিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, মানে জোর জবরদস্তি করে ওনাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তা উনি হঠাৎ আজকে দুপুর 2টোর সময় মারা গেছেন। তা আমরা পরে খবর পেয়েছি। তা বন্ধুরা, আমি আজকে আসবো না, আবার কালকে তোমাদের সঙ্গে পরের দিনে সকালবেলা ব্লগ। এখন বাজে 7:20 মতো হবে না বন্ধুরা, 7:10 বাজে। আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আমি পুজোটা করে নিই, এমনি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এতক্ষণ কারেন্ট ছিল না বন্ধুরা, পুরো ঘর একদম অন্ধকার, আর আমার ঘরে তো একটুকু হাওয়াও ঢোকে না আর কোনো আলোও ঢোকে না আমার ঘরে, মানে সেই ইয়েটা নেই আমাদের, যেমন এদিকে দোকান ওইদিকে ঘর, আমাদের ঘরটা মাঝখানে, ওই জন্য ওদিক থেকেও কোনো আলো ঢোকে না আর এদিক থেকেও কোনো আলো বা হাওয়া কিচ্ছু ঢোকে না আমার ঘরে। তা বন্ধুরা, সেই কোন ভোরবেলা কারেন্ট গেছে, এই এখন আসলো, এই মাত্র কারেন্টটা আসলো, আর আমি তোমাদের কাছে এই পুজো করতে আসলাম। আগেই পুজো করতে এসেছিলাম, আমি ভেবেছি অন্ধকার অন্ধকার, আমি তার মধ্যে দেখলাম কারেন্টটা চলে এসছে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমি সেদিন তোমাদের বলছিলাম না যে এর আগের ব্লগ, তার আগের ব্লগটার মধ্যে বলছিলাম যে আমাদের এখানে বৃষ্টি নেই, বৃষ্টি নেই, আকাশ পুরো অন্ধকার। দেখো বন্ধুরা, মাঝে মাঝে কালকের থেকেই বৃষ্টি হচ্ছে, কাল থেকে খুব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তা না, তোমাদের দেখাচ্ছি ভিউটা, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, এইরকম, এই দেখো বন্ধুরা, রাস্তাঘাট পুরো ভিজে সব একদম। বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদা শুক্রবারে, কালকে শুক্রবার না, এনেছে কবে যেন, বৃহস্পতিবার দিন রাত্রিবেলা বাজার নিয়ে এসছে, আমার কিচ্ছু ঢালা হয়নি, সব এমনি পড়ে আছে। দাঁড়াও আগে বের করে নিই, তারপর দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে বরবটি, এখানে হচ্ছে ঝিঙ্গা, আর এখানে হচ্ছে কাঁকরোল, এখানে বিলাতি আমড়া, আর এখানে হচ্ছে বেগুন,
আর এখানে পটল, লাউ, আর এই যে উচ্ছেগুলো নিয়ে এসে দেখো বন্ধুরা, দুটো পচে গিয়ে কি অবস্থা। আর এই প্যাকেটটার মধ্যে আমরা আছে, আর এই যে পেঁপে নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, এই হয়েছে তোমাদের। আর এইখানে বন্ধুরা এখানে কুমড়ো নিয়ে এসছে তোমাদের দাদা। দেখো গাজর রয়েছে, গাজর তাও আবার নিয়ে এসছে তোমাদের দাদা। তা বন্ধুরা আমি তাহলে আনাজগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি, কারণ আমি না পাটা না মেলে আমি কাটতে পারবো না, আমার পায়ে খুব লাগছে। ওই আমার না পায়ে আঘাত পাচ্ছে, প্রচুর পরিমাণে আঘাত পাচ্ছে, আঘাত পেয়ে পেয়ে আমার পাটা ব্যথাই আমার কমছে না। আমার মনে হয় পা ভালো হবে না, আবার মনে হয় পায়ে কিছু ব্যবস্থা করতে হবে। ডাক্তারখানা 1 মাস পর যেতে বলেছে, দেখি কি হয় তারপরে। আর এই যে বন্ধুরা নিয়ে এসছে ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে আমাদের শাশুড়ি মা। আমি এই ডাঁটা রান্না করব আজকে। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে চলে এসেছি। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ তিনটে আলু দিয়ে দিয়েছি, তিনটে আর হাফ দিয়েছি, 2 আর হাফ দিয়েছি। দিয়ে আমি এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি। না ভাতে না জল বেশি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। আমার চশমাটা আমার নাতনি আর আমাদের ডোরা দুজনে মিলে আমার মানে সাইজ, এই যে এইখানে দেখো বন্ধুরা ভেঙে গেছে, এই দিকে মনে হয়, এই যে এইখানটা ডোরা কামড়িয়ে করে দিয়েছে। আর আমার নাতনি হচ্ছে হাত দিয়ে বাড়িয়ে ঢিলা করে দিয়ে ঢিলা হয়ে গেছে। এই যে দাঁড়াও বন্ধুরা তোমাদের দেখাই, অনেকক্ষণ বললাম। এই যে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে যে আলু দিয়েছি ভাতের মধ্যে। আর এই যে একটা আলু এখানে রয়ে গেল। এখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে, এটা হচ্ছে একদম মাখা মাখা তরকারি হবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আমরা বটি বলি, এটা হচ্ছে উচ্ছে কুমড়োর বটি। আর কাঁকরোল ভাজা, আর এই যে এখানে আলু ভাজা, এই যে আলু কেটেছি, আলু ভাজা। এই মাত্র ফোন করেছিল, বললো আলু ভাজা পাঠাবে, ওই জন্য আলু ভাজা পাঠাবো। আর এই যে এখানে ডাঁটা আলুর তরকারি। আর দাঁড়াও, আর এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, আর মটর ডাল করবে, এখনো ডাল সিদ্ধ হয়নি। এই যে দাঁড়াও গ্যাসটা জ্বালাই। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, তরকারি সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে 1 সিদ্ধ হচ্ছে বরবটি, আজকে আলু দিতে বারণ করেছে, শুধু বরবটি আর ডাল আর চাল দিয়েছি অল্প একটু। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, এটার সঙ্গে খাবে বলে। তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। আমার গ্যাস করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। কড়াটা মাজলাম না, কারণ ডলের জন্য মাছ ভাজা হবে, ওই জন্য। আর এই যে এইখানে হচ্ছে যে দেখেছো বরবটি আর মুগের ডাল আর কামিনিয়া গোবিন্দভোগ চাল। এই যে দেখো ভাতের মধ্যে এখনো 2 টুকরো আলু আছে। এটা হচ্ছে টকের ডাল, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো আর উচ্ছে কুমড়ো বটি। আর দাঁড়াও বন্ধুরা আমি এখন নামাতে হবে, নামিয়ে তারপর তোমাদের দেখাই। দাঁড়াও আর একটা তরকারি দেখিয়ে দিই, এটা হলো ডাঁটা আলুর তরকারি, সজনে ডাঁটা দিয়ে তরকারি আলু দিয়ে। আর এই যে এখানে হচ্ছে পটল আলুর তরকারি, লাল লাল খুব সুন্দর দেখতে হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, না খেলে তো বুঝতে পারবো না। আর এটা হলো আলু ভাতে, এখন ওই ভাতের মধ্যে 2 টুকরো আলু আছে, এই আলুটার মধ্যে মাখবো। বন্ধুরা 12টা 15 বাজে, আমি এখন মুড়ি নিয়ে বসলাম, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তা আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপরে ওদের খাবার গুছিয়ে তারপর তোমাদের কাছে আসবো। এই দেখো বন্ধুরা ডোরা ঘুমাচ্ছে, ওখানে খাবার পড়ে আছে, একটুকু মুখে দেয়নি। দেখো খাবার আজকে চিকেনও খায়নি, যে চিকেনগুলো বেশি বেশি খেয়ে নেয়, আজকে চিকেনটাও খায়নি। তোমাদের দাদাকে বলছি জ্বর আছে নাকি, দেখো জ্বর হলে পরে ওরা খায় না।
এই যে দেখো না কি অবস্থা হয়েছিল, এখন ভালো হয়ে গেছে। এত মাছি ওকে কামড়াচ্ছে না, মাছিতে কামড়িয়ে ওকে শেষ করে দিচ্ছে। এই যে তোমাদের দাদা আসলো, অমনিও ও ধীর ফিরিয়ে উঠে গেল। বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি। বললাম তুমি তো তাও দিলে ওকে বিস্কুট, তোমাকে তো বারণ করি যে দেবে না ওকে বিস্কুট, আর খায় না বিস্কুট। আমি ওগুলো খাবো না। তিতর ডাল করবে, একদিন পেঁয়াজের ডাল, একদিন তিতর ডাল। নিরামিষ যেদিন সেদিন করবে না, রোজ করবো। রোজ করবে? নিরামিষে তার পেঁয়াজ দিয়ে ডাল হয় না। যেদিন নিরামিষ খাবো সেদিন করতে পারো। পেঁয়াজ ডাল না জানো তো, ডাঁটা খাবে তো নাকি ওটাও খাবে না? ডাটা তো নিয়ে আসছি 100 টাকা কেজি, খাবো নি মানে? ওটা 100 টাকা কেজি বলে খাবে? 100 টাকা কেজি নিয়েছে, 300 টাকা কেজি হয়ে গেছে ডাটা। আর 300 টাকা কেজি তোমার দিদি তো কি কমালো কি জানি। দিদি কমেছে? বাজেট পেছে তো কেন্দ্র সরকারে। দিদি তো মিটিং করলো, ওরা কচু করলো। বন্ধুরা যাক অনেক কিছু কথা হলো। তোমার দাদার সঙ্গে ঝগড়ার মুডে থাকে সব সময়। তা আমি আর এই খেতে বসে গেছি। টকের ডাল, লাল লাল আলু ভাতে, ডাঁটার তরকারি, আর হচ্ছে কাঁকরোল ভাজা। আমি তিতাটা অত পছন্দ করি না, ওই জন্য তিতাটা নিলাম না। ও আমার শাশুড়ি খাবে, কোয়েলও খেয়েছে, আর ওদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। আমি যা যা রান্না করি সব ওনাদের দিই, যে আমাদের জন্য আলাদা করি, ওদের জন্য আলাদা না। আমাদের নিজেদের যেটা রান্না হয় সেটাই ওদের ঘরে দেওয়া হয়, ওরাই সেটা খায়, খেয়ে ওদেরও ভালো লাগে। না জল এখানে এই যে দেখো বন্ধুরা আমার খাওয়া, এই যে দেখেছো, এই যে আলু সিদ্ধ, ডাটা আলুর তরকারি, কাঁকরোল ভাজা, আর এই যে এখানে হচ্ছে ডাল, টকের ডাল। আমার টকের ডাল হচ্ছে ফেভারিট, আর এই আলুটা ফেভারিট। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরের দিনে আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি ডোরা আমার এই সংসার নিয়ে আমি আবার চলে আসবো। তাহলে ধন্যবাদ বন্ধুরা, টাটা।